नमस्कार बंधुरा सुमिर हेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन, भालो आछेन। चिकेन कारी आजकेर रेसिपि अनेकेई खेयेछेन, अनेकेई करेछेन, किन्तु आजके आमि जेभावे चिकेन कारिटा रान्ना करब सम्पूर्ण आलादा प्रसेसे एबं खेतेও दुर्धर्ष स्वादेर हय। बाड़ीते अवश्यई एकबार ट्राई करे देखबेन। भालो लागले एकटा लाइक करते भुलबेन ना, और नतून बंधु होले चैनलटिके सबस्क्राइब करे पाशे बेल आइकनटिके अवश्यई क्लिक करे देबेन। सम्पूर्ण रेसिपिटा देखार अनुरोध रइल। चलुन देखे नेওয়া যাক। एखाने आमि 700 ग्राम चिकेन निয়েছি। चिकेनटाके परिष्कार करे धुए निয়েছি। लेग पिसगुलोके एकटु साइजे बड़ो रेखेছি। निয়েছি आदा रसुन काँचा लंकार पेस्ट, दुटो टमेटो पेस्ट, आढ़ाईखाना पेঁয়াজ একটু জিরি করে কেটে নিয়েছি, তিনটে আলু দু টুকরো করে নিয়েছি, নিয়েছি টক দই 100 গ্রামের মতন। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আলুগুলোকে একটু লালচে কালার ধরে আসলে পর্যন্ত আমি ভেজে নেব। আপনারা চাইলে তেলটা একটু কম দিতে পারেন। যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে বাকি চিকেনগুলোকে, যেগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে ভেজে নেব। সেই জন্যই তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া, কারণ চিকেনটা ভাজতে একটু তেল লাগবে। তাই খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ধরে চিকেনটাকে একটু মিডিয়াম গ্যাসে রেখে ভেজে নেব এবং বারবার নেড়ে দেব, যাতে কড়ার গাতে কোনো রকমভাবে চিকেনগুলো আটকে না যায়। চিকেনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন একটু তেল আর জল চিকেনের থেকে ছেড়ে এসছে। এই অবস্থায় চিকেনগুলোকে তুলে নিতে হবে, যাতে তেলটা আর জলটা ছেঁকে নিয়ে তুলতে হবে। একটা ঝাঁঝরি হাতা দিয়ে তুললে খুব ভালো হয়। চিকেনগুলোকে তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তার মধ্যে দিয়েছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে যখন ফোড়নের ভাজা গন্ধ বেরোবে, কেটে রাখা আড়াইখানা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে ভাজতে দিয়ে দিলাম। এদিকে যে ভেজে রাখা চিকেনটা ছিল, সেই চিকেনের মধ্যে যে দইটা নিয়েছিলাম, আমি এখানে বড় চামচে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। সেই দইটা সাথে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে মাংসটাকে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। ম্যারিনেট করে 1 ঘন্টা 2 ঘন্টা এরকম কোনো ব্যাপার নেই। মেখে নিয়েই সঙ্গে সঙ্গে রান্না করতে পারবেন। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাংসটাকে মেখে রাখলাম। এদিকে পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। কালারটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর 2-3 মিনিট ভাজলেই কিন্তু পেঁয়াজটা গোল্ডেন কালার চলে আসবে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হলুদ আর লঙ্কার গুঁড়ো যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে মাংসের কালারটা খুব ভালো আসে, আর নুন আর হলুদ দেওয়ার ফলে পেঁয়াজটাও খুব ভালোভাবে নরম হয়ে আসবে। খুব ভালোভাবে যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে, বেশ হালকা নরম নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 20টার মতন রসুন কোয়া আর 2 ইঞ্চির মতন আদা নিয়েছি। সেটাকে বেটে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ সেদ্ধ হয়ে যখন তেল জল ছেড়ে আসবে, তখন এর মধ্যে যে টমেটো বাটাটা ছিল সেটা দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটোকে বেটে নিয়েছি। দিয়ে ভালো করে কষাতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালোভাবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 5 মিনিটের মতন আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আলুর ভেতরেও মশলাগুলো খুব ভালোভাবে যায় আর কষাতে কষাতে আলুটা বেশ খানিকটা নরমও হয়ে আসে। যদিও আলুগুলো ভাজা অনেকটা নরম হয়ে এসছে, আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানোর ফলে মাংসের গাতে এই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। দেখুন আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে চিকেনের সঙ্গে আলু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে মাংসের সঙ্গে কষাবো। যত বেশি ভালো করে কষাবেন মাংস, তত ভালো স্বাদ হবে কিন্তু মাংসের। তাই চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে মাংসটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে। কষাতে কষাতেই দেখবেন অনেকটা মাংস রেডি হয়ে যাবে। আপনারা কেউ যদি চান
যে একদম ঝোল রাখতে চান এরকম কষা কষাই, তাহলে সামান্য জল দিয়ে এই অবস্থাতেই নামিয়ে নিলে ভীষণ ভালো লাগে খেতে। খুব ভালোভাবে মাংসের সঙ্গে আলু কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট ধরে, এবং কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, মানে যে পরিমাণ ঝোলটা আপনারা রাখতে চান। এই সময় বারবার নাড়তে হবে যাতে কোনো রকমভাবে মশলাটা কড়ার গায়ে না আটকে যায়। মাংসটা বেশিরভাগই রেডি হয়ে এসেছে। এবার মশলার বাটি ধোয়া জল আর সাথে আরও 1 কাপ গরম জল দিয়ে মাংসটাকে 10 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটলে ঝোলটা যখন ঘন হয়ে আসবে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, আর নুনের পরিমাণটা একটু দেখে নিয়ে স্বাদ মতন আর একটু নুন অ্যাড করবো, করে নিয়ে ঝোলটা 5 মিনিট ফোটাবো একটু ঢাকা চাপা দিয়ে। যতটুকু আলু সিদ্ধ হতে বাকি আছে, মাংসটা সিদ্ধ হতে বাকি আছে ততক্ষণের পর্যন্ত। মাংসের ঝোলের গা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে, ওপরে তেলটা ভেসে হয়ে এসেছে। ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে পারেন চাইছেন সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন, আর ফোটানোর সময় সেইটা খেয়াল রেখে করবেন। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটাকে অফ করে 5 থেকে 7 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এবার গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা এসার সঙ্গে পরিবেশন করব। রেসিপিটা আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। রবিবার দিনকে বাড়িতে এইভাবে একবার মাংসের ঝোল করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আপনাদেরও আশা করি রেসিপিটা খুব ভালো লেগেছে। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আর আপনারা কে কোথা থেকে এই রেসিপি দেখছেন আর কী ধরনের রেসিপি দেখতে চাইছেন সেটাও যদি কমেন্টসের মাধ্যমে জানান ভীষণ ভালো লাগবে। নমস্কার, খুব ভালো থাকবেন।